নমস্কার। সৌভাগ্য ও সমৃদ্ধিতে আপনাদের আরও আরেকবার স্বাগত জানাই। আপনারা দেখছেন সাপ্তাহিক রাশিফল 4th মে 2026 টু 10th মে 2026। এটা একটি সার্বিক রাশিফল। যদিও আপনারা কমেন্ট বক্সে নিজেরা পড়লেই বুঝতে পারবেন, কারণ আমি তো কখনো কমেন্ট বক্স বন্ধ করে রাখি না, যাতে সবাই দেখতে পায়, বুঝতে পারে। তাতে করে প্রায় দেখা যায় 95% মানুষের মিলে যায়। তবুও যাদের বাই চান্সলি না মেলে তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। তবে একটা বিশেষ কথা এখানে বলার দরকার, সেটা হচ্ছে সবাই বলেন যে আমার চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্ট করতে। আমি বলবো না। চ্যানেল কাদের? আপনাদের। আমার 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 রিকোয়েস্ট বা আমার অনুরোধ একটু অন্য ধরনের। আমার রিকোয়েস্ট বা অনুরোধটা হলো এটি যে আপনারা সম্পূর্ণ রাশিফলটি দেখুন। আপনার যা রাশি সেটা আপনি দেখুন সম্পূর্ণ। যদি ভালো লাগে, আবার বারবার বলছি, যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই বেল নোটিফিকেশনটি অন করবেন। অতি অবশ্যই বেল নোটিফিকেশনটি অন করবেন। তাতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও দেবো, সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন যাবে এবং আপনি নিজে সজাগ থাকতে পারবেন এবং দেখতে পারবেন। রাশিফল মানে একটা সার্বিক এক সপ্তাহের চিত্র। মানুষ কি করবেন, কি করলে ভালো হয়, সপ্তাহটা কেমন যাবে, কি কি প্রাপ্তি, কি কি ক্ষতি, এক ভাস্ট সাবজেক্ট। তবে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট হলো www.astrosampursachi.com। আমাদের বুকিং নাম্বারগুলি হলো ইটস 9734454545 আর 9830067333, 9830240199, 8335012267 এবং 9830092045। তাহলে শুরু করি এই সপ্তাহের রাশিফল। শুরু করছি রাশির রাজা মেষ থেকে। আপনারা জানেন মেষের অধিপতি গ্রহ হলেন মঙ্গল। এই সপ্তাহে তো মঙ্গলের জয় জয়কার। আজ ইলেকশনের রেজাল্ট, কারো মনে খুব দুঃখ, কারো মনে খুব আনন্দ। আমি বলবো সকলে ভালো থাকুন, সবাইকে হাতে হাত মিলিয়ে চলতে হবে, বড় হতে হবে। যাই হোক, প্রথমেই আসে শিক্ষা নিয়ে। রাজনীতি তো রাজনীতির জায়গায় থাকবেই। শিক্ষা নিয়ে প্রথমেই যেটা বলতে চাই সেটা হচ্ছে যে যারা জয়েন্ট, নিট এই ধরনের কোনো এক্সাম দেবেন বা ভবিষ্যতে আরো কিছুদিন পর যারা ইউপিএসসি, ডব্লিউবিসিএস, ডব্লিউবিপিএস দেবেন বা এই ধরনের কোনো বড় এক্সাম দেবেন, তাদেরকে বলবো এখন কঠিন সময়, পড়ুন, মনোযোগ দিয়ে পড়ুন। আমি জানি আপনারা ভালো জায়গায় পৌঁছবেন এবং আপনাদের রেজাল্টও খুব ভালো হবে। কিছু কিছু জায়গায় অনেকের অনেক স্বপ্ন থাকলেও সেই স্বপ্ন অনেক কারণে ভঙ্গ হয়। যাতে না স্বপ্ন ভঙ্গ হয় তার জন্য বলবো কোনো আপনার গ্রহ নক্ষত্রের অবস্থান দেখে কোনো একজন ভালো জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিন। অনেক শিশু আছেন যারা পড়াশুনো করতে চাচ্ছেন না, একটু চঞ্চলতা, একটু অস্থিরতা ভাব। আমি বিশেষ করে যারা গার্জেন, গুরুজন, তাদেরকে অনুরোধ করব, দেখুন আমাদের ছোটবেলায় খেলার মাঠ ছিল, অনেক বন্ধু বান্ধব ছিল, দৌড়নো ছিল, নানান ধরনের খেলা ছিল। আপনার মনে আছে হয়তো ছোটবেলায় আপনাদের কাছে মানে গাদি খেলা, পিট্টু খেলা, এসব খেলা তো এখন সব ভুলে গেছে। লুকোচুরি, কত কি চলতো। এখনকার বাচ্চাদের তো আমরা কম্পিউটারাইজড করে ফেলেছি, যন্ত্রচালিত। আপনার আমার বই ছিল এই কটা আর ওদের এতটা। বেচারিদের পিঠে ব্যাগ সামলাতেই যেন অস্থির হয়ে যেতে হয়। যা ওজন তার থেকে বেশি বোধহয় ব্যাগের ওজন। ওরা তো পড়ছে, আমরা তো এত পরিশ্রম করিনি যে পরিশ্রম আজকে ওদেরকে করতে হচ্ছে। হ্যাঁ, যুগ বদলেছে,
কম্পিটিশন বেড়েছে। যুগের সঙ্গে পাল্লা দিয়ে না চললে আমাদেরকে পিছিয়ে পড়তে হবে, বাচ্চাদেরকেও পিছিয়ে পড়তে হবে। তাই তাদেরকে আদর করে বোঝান, ভালোবাসুন, ভালোবেসে তাদেরকে পড়াশোনাটা ঠিক করে করান। তারপরেও যদি দেখছেন যে না ঠিকঠাক কেউ পড়াশোনা করছে না, তাতেও যদি সমস্যা হয়, বারবার অন্য মানসিকতা, চঞ্চলতা, উঠে যাওয়া, গার্জেনদের সঙ্গে বারবার মতবিরোধ, আমি বলবো তাহলে কোনো একজন ভালো জ্যোতিষ বন্ধুকে দেখিয়ে নিন, দেখিয়ে জায়গাটাকে ঠিক করে নিন। এরপর আসবো স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্য মোটের উপর দেখুন প্রচন্ড গরম পড়েছে। সবাইকে বলবো যে ফুল হাতে জামা পরুন, ঢাকা কাপড় পরুন, খুব গরমে বেরোতে গেলে ছাতা ইউজ করুন, সানগ্লাস ইউজ করুন, নিজেদেরকে মোট কথা সুরক্ষিত রাখুন। ঠান্ডা পানীয়, বেলের শরবত, লস্যি এসব খান। তবে যারা ডায়াবেটিক তারা অতি অবশ্যই একটু মেনে চলবেন। স্বাস্থ্য মোটের উপর এই সপ্তাহে খুব একটা খারাপ নেই, শুধু এই গরমে কাহিলে তো সব রাশির ক্ষেত্রেই হবে, কিছু করার নেই, প্রাকৃতিক নিয়ম। এরপর আসবো কর্ম নিয়ে। কর্মে এই সপ্তাহে যারা ব্যবসা করছেন তাদের জন্য মোটামুটি একটা মৃদু ব্যাপার, খুব একটা ভালো নয়, খুব একটা খারাপ নয়। সপ্তাহের শেষের দিকে একটু বেশি খারাপ, আপনারা একটু সাবধানে চলুন। কিছু কিছু ক্ষেত্রে আনএক্সপেক্টেড কিছু আসতে পারে, কিছু টাকা বেরিয়ে যেতে পারে, সেদিকে নিজেরা নজর রাখুন। যারা চাকরিজীবী তাদের নতুন সুযোগ আসার সম্ভাবনা রয়েছে সপ্তাহের শেষের দিকে। সাংসারিক জীবনে আসি। সাংসারিক সুখ শান্তি বজায় থাকবে, নিজেদের মধ্যে সম্পর্ক আরো গাঢ় হবে। তবে ছোট্ট কিছু খুনসুটি থাকবে, কারণ নিজেদের মধ্যে ছোট্ট ছোট্ট কিছু অভিমানের পালা চলতে পারে। সেটা ভালোই, খারাপ না, মাঝে সাঝে একটু অভিমান হওয়া ভালো। প্রেম প্রীতি ভালোবাসা বেশ ভালো। এই ছিল এই সপ্তাহে আপনাদের রাশিফল। আসবো বৃষ রাশির ক্ষেত্রে। বৃষ রাশির যিনি অধিপতি গ্রহ তার নাম হচ্ছে শুক্র। শুক্রের ফ্যাক্টর কি আমরা জানি, শুক্র হচ্ছে সৃজনশীল গ্রহ। তাই প্রথমেই আসবো আমি যেটা নিয়ে, সেটা হচ্ছে শিক্ষা। শিক্ষার ক্ষেত্রে বলবো যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছেন তারা কোন লাইনে পড়লে ভালো হয়, এটার জন্য কোনো ভালো জ্যোতিষ বন্ধুর সঙ্গে পরামর্শ করা এখনই প্রয়োজন। কারণ যদি তাদের স্ট্রিম বা লাইন উল্টোপাল্টা হয়ে যায় তাহলে সে ব্যাচারীরা সঠিক জায়গায় পৌঁছাতে পারবে না। যারা বড় কোনো এক্সাম দেবেন, নিট, ইউপিএসসি, ডাব্লিউবিসিএস, পিএস বা এই ধরনের কোনো বড় এক্সাম, তাদেরকে বলবো আরো মনোযোগ দিয়ে পড়ুন, আপনাদের পরীক্ষা আসছে। বৃষ রাশির কিন্তু এই বছরের রাশিফল আমি প্রথমেই বলেছিলাম বেশ ভালো। তাই শিক্ষাক্ষেত্রে আপনাদের জোয়ার আসার সম্ভাবনাই বেশি। আর ছোট শিশুরা যারা একটু বেশি দুষ্টুমি করছে, অনেকের দেখছি আমি একটু খেয়াল করে যেটা দেখলাম যে ইলেকট্রনিক্স ডিভাইস বা মোবাইলের প্রতি একটু বেশি ঝোঁক, একটু গেমিং অ্যাপস এগুলোর দিকে বেশি ঝোঁক, এগুলোর থেকে ওদের একটু দূরে রাখার চেষ্টা করুন। আমি জানি ওরা আমার কথা খুব শোনে, তবু বলবো আপনারা গার্জেন, আপনাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে। ছোট শিশুরা একটু চঞ্চলতা করতেই পারে, তাদেরকে সামলান, ভালোবাসুন, আদর করুন, বোঝান, যত্ন নিন। ভালোবেসে পৃথিবীর কত কিছুই না হয়ে যায়। এরপরেও যদি দেখেন না ঠিকঠাক হচ্ছে না, তাহলে কোনো ভালো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেন। এরপরে যে বিষয়টা নিয়ে আসবো সেটা হচ্ছে স্বাস্থ্য। পেটজনিত কোনো রোগে ভুগতে পারেন, ব্যথাজনিত রোগে ভুগতে পারেন, প্রেশারজনিত রোগে ভুগতে পারেন, হট করে কিছু মাথা গরম হয়ে যেতে পারে, নিজেদেরকে সামলে রাখুন। সেরকম যদি কিছু বড় কোনো কিছু মনে হয় তাহলে কোনো অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। এরপর যেটা আসবো সেটা হচ্ছে কর্ম। কর্ম বৃষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহে যারা ব্যবসা করছেন তাদের জন্য বেশ ভালো, বিশেষত যারা ইলেকট্রনিক্সের বিজনেস করেন তাদের জন্য ভীষণ ভালো। যে পরিমাণ গরম পড়েছে তো হুড়হুড়িয়ে এসি, কুলার, ফ্যান বিক্রি হচ্ছে, তো ন্যাচারালি এই সময় টাকা জমিয়ে রাখুন, ভালো ব্যবসা হবে। আর
যারা চাকরি করতে চান বা যারা চাকরি প্রার্থী, যারা চাকরি করছেন তাদের প্রমোশনের সুযোগ রয়েছে, আর যারা চাকরি প্রার্থী তাদের জন্য ভালো সুযোগ রয়েছে সপ্তাহের মধ্যভাগ থেকে শেষের দিকে। সাংসারিক জীবন মোটামুটি আপনাদের শান্তিপূর্ণ যাবে, ভালোই কাটবে, ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকবে। প্রেম প্রীতি ভালোবাসা খুব একটা ভালো নয়, অর্থাৎ নিজেদের মধ্যে মনোমালিন্যতা, কোনো তৃতীয় ব্যক্তির প্রবেশ এবং সম্পর্ক ছিন্ন পর্যন্ত হতে পারে। নিজেরা একটু যত্নবান হন। এরপরেও যদি কেউ চান যে না আমি নিজের পায়ে দাঁড়াবো, এতগুলো সমস্যা আমি ঠিক ট্যাকল করতে পারছি না, তাহলে বলবো কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেন। পরের রাশিতে আসবো, সেটা হচ্ছে মিথুন রাশি। দেখুন, মিথুন রাশির লর্ড যিনি, তার নাম হচ্ছে বুধ। বুধ গ্রহটা ভীষণ ভালো গ্রহ, বুদ্ধিমত্তার পরিচয় দেয়। তাই শিক্ষার ক্ষেত্রে বেশ ভালো। যারা উচ্চ শিক্ষায় যেতে চান, যারা ভালো পরীক্ষা দিতে চান, যারা ডাক্তার হতে চান, ইঞ্জিনিয়ার হতে চান, জয়েন্ট, নিট, ইউপিএসসি, অ্যাডমিনিস্ট্রেশনে যেতে চান, ভালো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হতে চান, আমি বলবো ভালো করে পড়াশোনা করুন। এটা আপনাদের সময়, অন্তত 14 ঘন্টা করে পড়তে হবে। স্বপ্ন যদি বাস্তবে রূপান্তরিত করতে হয়, যদি স্বপ্নকে ছুঁতে হয়, যদি টার্গেটকে অ্যাচিভ করতে হয়, তাহলে প্রচুর পরিশ্রম করতে হবে। আমাদের জ্যোতিষে একটা কথা আছে, কর্ম প্লাস ভাগ্য ইজ ইকাল টু ফল। এখন যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক দিয়েছে, এদের জন্য বলবো একটা সঠিক স্ট্রিম লাইন বাছার প্রয়োজন। এরা কি নিয়ে পড়লে জীবনে দাঁড়াতে পারবে। যদি নিজেরা ডিসাইড করতে পারেন খুব ভালো, কিন্তু গ্রহ নক্ষত্রের অবস্থান থেকে যদি তাদের এগিয়ে নিয়ে যাওয়া যায়, তাহলে আমার মতে সেটা আপনাদের সন্তানের জন্যই ভালো। তাই তার জন্য কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেবেন। আর যারা ছোট শিশু দুষ্টুমি করছে, চঞ্চলতা বাড়ছে, একটু সাবধানে রাখবেন, কারণ প্রচন্ড অন্যমনস্কতা বাড়ছে, আমি খেয়াল করে দেখছি। বারবার ওই মোবাইল, ল্যাপটপ, গেমিং এগুলোর থেকে দূরে রাখো। এগুলো থেকে দূরে রাখলে তবে গিয়ে ওদের পড়াশোনাতে কনসেন্ট্রেশন আসবে। এরপরেও যদি দেখেন না কোনো জায়গায় অসুবিধা হচ্ছে, তাহলে অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেন। স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো কফ অ্যান্ড কোল্ড, ঠান্ডা লেগে যাওয়া, এই ধরনের প্রবণতা তৈরি হবে। কোনো দুরারোগ্য রোগ লাইক ডায়াবেটিস, থাইরয়েড, ব্লাড প্রেশার, ক্যান্সার, নানান যেগুলো প্রায় নন কিউরেবল ডিজিজ, এগুলো একটু বেশি জ্বালাতন করতে পারে। তার জন্য অভিজ্ঞ ডাক্তারের বাবুর প্রতি অবশ্যই পরামর্শ নেবেন। যারা কর্মপ্রার্থী, যারা ব্যবসা করেন, ব্যবসার ক্ষেত্রে যারা শিক্ষার ব্যবসা করেন, যারা এগ্রিকালচার রিলেটেড বিজনেস করেন, তাদের জন্য এই সপ্তাহ মোটের উপর মোটামুটি যাবে। খুব একটা ভালো না, খুব একটা খারাপ না। সবে আজকে ভোটের রেজাল্ট বেরোলো, একটু স্টেবল হতে সময় লাগবে। বাইরে যুদ্ধ পরিস্থিতি, সব জিনিসের দাম আগুনের মতন হয়ে যাচ্ছে। তাই যা ব্যবসা করবেন, নিজেরা খুব চিন্তা ভাবনা করে পদক্ষেপ ফেলুন। আর যারা চাকরি প্রার্থী, তাদের ক্ষেত্রে নতুন সুযোগ আসার সম্ভাবনা রয়েছে সপ্তাহের প্রথম ভাগে। শেষের দিক খুব একটা ভালো না। আর মিথুন রাশির আর একটা ফ্যাক্টর বলার দরকার, সেটা হচ্ছে যে এই যারা চাকরি প্রার্থী, এদের জন্য নতুন সুযোগ ঘটবে সপ্তাহের প্রথমের দিকে। এটাকে কাজে লাগান। শেষের দিকটা একটু সমস্যার দিক রয়েছে বটে। এরপর আসবো যেটা নিয়ে, সেটা হচ্ছে পারিবারিক। দেখুন, কিছু সম্পত্তিগত ঝামেলা হতে পারে, এটা নিয়ে সাবধানে থাকুন। কোনো লিগ্যাল কেস বা আইনি জটিলতা থেকে সাবধান। বাকি ওভারঅল সাংসারিক শান্তি বজায় থাকবে। আর প্রেম প্রীতি ভালোবাসা যথেষ্ট ভালো রিলেশনস তৈরি হবে, হয়তো পুরনো কাউকে খুঁজেও পেতে পারেন। আর এরপর বলি যে, ধরুন এই পুরো যে রাশিফলটা বললাম, এরপরেও মনে হচ্ছে যে না, আমাকে আরো ভালো করে দাঁড়াতে হবে, আমি নিজের জীবনে দাঁড়াতে চাই, কিছু করতে চাই, তারা
অতি অবশ্যই কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেবেন, আমার অনুরোধ রইল। এরপর আসবো পরের রাশির ক্ষেত্রে, সেটা হচ্ছে কর্কট রাশি। এই কর্কট রাশির অধিপতি গ্রহ হলেন চন্দ্র। চন্দ্র মানে মন, চন্দ্র মানে জল, চন্দ্র মানে ঠান্ডা। তাই প্রথমেই আসি আগে শিক্ষা নিয়ে। শিক্ষার ক্ষেত্রে বলবো যে এই সপ্তাহে যাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গেল তাদের জন্য তো ভালো, আর যাদের বেরোয়নি তাদের একটু ওয়েট করতে হবে। আমি বলবো যে এরা কোন স্ট্রিমে যাবে এর জন্য গার্জেনদেরকে এখনই সিদ্ধান্ত নিতে হবে, বা ছাত্রছাত্রীকেও ইমিডিয়েট সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন। কোন স্ট্রিমে গেলে সে পার্টিকুলার দাঁড়াতে পারবে এটা দেখা ভীষণ প্রয়োজন। কি করলে সে জীবনে প্রতিষ্ঠা পাবে, সে এত দূর যে পড়লো এর পরের রাস্তা তার কি হওয়া উচিত, তা না হলে তার পরিশ্রমটা কিন্তু জলে চলে যাবে। তাই এই বিষয়ে নিজেরাই যত্নবান হন, কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন। যারা শিশু বা যারা মাঝবয়সী একটু দুষ্টুমি করছে পড়াশোনাতে, একটু বেশি ফাঁকি মারার চেষ্টা করছে, চন্দ্র তো চন্দ্রের রাশি কর্কট, তাই এদেরকে ঠান্ডা মাথায় বোঝান। এরা খুব আদরপ্রিয় হয়, এদেরকে যদি একটু ভালো করে বুঝিয়ে পড়ানো যায় না, এরা খুব ভালো রেজাল্ট দেবে। এখন তো মোবাইলের যুগ, অতিরিক্ত ওই বাচ্চাদের গেমিং, বারবার চ্যাট, বন্ধু বান্ধবদের সঙ্গে ফেসবুক, নানান ধরনের সোশ্যাল মিডিয়াতে ইনভলভ হয়ে যাওয়া, এগুলো থেকে একটু বিরত থাকার চেষ্টা করলেই বেশি ভালো হয়। তাতে করে দেখবেন ভালো রেজাল্ট আসছে। এরপরেও যদি কোনো জায়গায় দেখেন যে না সমস্যা হচ্ছে, কিন্তু আমার সন্তানকে মানুষ করতেই হবে, তাহলেই the guardians are serious, please contact with an astrologer, একজন ভালো জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করুন, কনসালটেন্সি করুন। I hope that the problem it will be solved shortly, খুব তাড়াতাড়ি এই সমস্যা সমাধান হয়ে যাবে। এরপর আসবো আমি স্বাস্থ্য নিয়ে। এই সপ্তাহে কফ অ্যান্ড কোল্ড, ঠান্ডা লাগতে পারে, বুকে সর্দি জমে যেতে পারে। কি হয় না, এই প্রচন্ড গরম পড়েছে তো, গরম থেকে এসে ঢকঢক করে ঠান্ডা জল খাওয়া, হুট করে এসে এসিতে ঢুকে যাওয়া, প্রচন্ড গরমে ঠান্ডা জলে হুড়ুর করে গরম থেকে এসে গা হাত পা না শুকিয়ে স্নান করে নেওয়া, এগুলো ঠান্ডা লাগার খুব বড় লক্ষণ। সাবধানে থাকবেন। আর বাচ্চাদেরকে আমি বলবো, বা বড়দেরকেও বলবো, গরম পড়েছে প্রচন্ড, একটু সাবধানে চলাফেরা করুন, ছাতা ইউজ করুন, বাইরে বেরোলে পুরো গায়ে ঢাকা জামা ব্যবহার করুন, পুরো হাফাতা না ফুল হাতা। এরপরেও যদি স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যা হয় তাহলে কোনো অভিজ্ঞ ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করুন। বাচ্চাদেরকে একটু বেলের শরবত দিন, একটু লস্যি দিন। যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের একটু সাবধানে, তাদের সুগার ফ্রি বা চিনি ছাড়া খেতে হবে আর কি, উইদাউট সুগার। পেট ঠান্ডা থাকবে। কারোর খুব গরম লাগছে, একটু মিছরির জল করে দিন, একটু নুন লেবুর জল করে দিন, ঠান্ডা থেকে এলে ভালো লাগবে। আমার পক্ষে যতদূর সাজেশন দেওয়ার আমি দিই, কোনটা মানবেন কোনটা মানবেন না এ তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার, এখানে তো আমি কোনো অভিমত প্রকাশ করতে পারি। এরপরে আসবো জীবিকা নিয়ে। প্রফেশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ, so it's a two part of the profession, like one the business and another is service. একটা হচ্ছে, এটা দুটো জায়গা থাকে, একটা হচ্ছে চাকরি আর একটা হচ্ছে ব্যবসা। ব্যবসার ক্ষেত্রে অনেকে ফ্রিল্যান্স বিজনেস করেন, অনেকে যারা ফ্রিল্যান্স বিজনেস করেন তাদের জন্য এই সপ্তাহটা একটু চাপের, যারা ট্র্যাডিশনাল বিজনেস করেন তাদের জন্য এই সপ্তাহটা ভালো। তাই কিছু পুরনো পাওনা অর্থ পেতে পারেন, ভালো সুযোগ আছে। তাই আপনারা মনোযোগ দিয়ে ব্যবসা করুন, ভালো রেজাল্টের অপেক্ষায় আমরা রইলাম। আর যারা চাকরি প্রার্থী, এদের এই সপ্তাহে কোনো ভালো সুযোগ সেরকম আমি দেখতে পাচ্ছি না। যারা ব্যবসা করেন তাদের জনসংযোগমূলক কাজ খুব ভালো হবে। এরপর আসবো সাংসারিক লাইফ, কুল ভালো থাকবে।
যথেষ্ট ভালো। নিজেদের মধ্যে সম্পর্ক আরো বেশি করে বিল্ড করুন। কোনো সম্পত্তি ক্রয় হতে পারে, ভালো সময়। কোনো বাহন ক্রয় করতে পারেন। যাই হোক, আর যাদের প্রেম প্রীতি ভালোবাসা একটু মানে একে অপরকে পছন্দ করেন, পুরনো কোনো রিলেশনস ফিরে আসতে পারে, ভালো সম্পর্ক হতে পারে, আরো অনেক ভালো জায়গায় যেতে পারেন। তাই প্রেম প্রীতি ভালোবাসা যথেষ্ট ভালো। এরপর যাব সিংহ রাশি। এই সিংহ রাশির অধিপতি গ্রহ হলেন রবি। রবি হচ্ছে মান সম্মানের অধিপতি একটি গ্রহ। রবি মানে কানেকশনস, রবি মানে ভালোবাসা, রবি মানে লিডারশিপ। প্রথমেই আসবো শিক্ষা নিয়ে। যারা সিংহ রাশির জাতক জাতিকা, প্রথমেই বলবো গুরুজনের সঙ্গে মতবিরোধ কমান। গুরুজনদের সঙ্গে মতবিরোধ করাটা খুব একটা ভালো না, তাতে আপনারই ক্ষতি। যারা মেডিকেল নিয়ে বিশেষত পড়তে চান, যারা জয়েন্ট দিতে চান, তাদের জন্য এই সপ্তাহ খুব ভালো। ভালো করে পড়াশোনাটা করুন। এবং যারা আদার্স এক্সাম দিতে চান, কোনো ইউপিএসসি লাইক দ্যাট, কারণ রবি মানে ওয়ান টাইপস অফ অ্যাডমিনিস্ট্রেশন সাপোর্টও বটে, তাদেরকে বলবো খুব কঠিনভাবে পড়াশোনা করতে হবে। নিরলস প্রচেষ্টা আপনার জীবনে বড় সফলতা আনতে পারে। ভাববেন না, নিজের পথে নিজে এগিয়ে চলুন। এরপর যদি কোনো জায়গায় সমস্যা হয়, কোনো ভালো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন। যারা ছোট, তাদেরকে বলবো রাগ কমান, গুরুজনের সঙ্গে মতবিরোধ কমান, পড়াশোনায় মনোযোগী হন, কারণ প্রচন্ড ফ্লেক্টিভ মাইন্ড আপনাদেরকে ত্যাগ করতে হবে। বেশি ইলেকট্রনিক্স ডিভাইস মানে মোবাইলের ব্যবহার কমান, বেশি গেমিং হ্যান ত্যান এগুলো কমান। ইউ শুড কনসেন্ট্রেট অ্যাট ইউর সেলফ। নিজের প্রতি নিজের কনসেন্ট্রেশন বাড়ান, so that the result it will become automatically. আপনারা যদি উপরওয়ালাকে মানে ইউনিভার্সকে গুড মেসেজ দেন না যে আমি চেষ্টা করছি, আমি পড়ছি, ইউনিভার্সও আপনাকে ব্লেসিংস দেয়। মনে রাখবেন, এটা আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। বাচ্চারা একটু বেশি দুষ্টুমি করলে তাদেরকে বোঝান, কারণ যাদের সিংহ রাশি এদের চট করে খুব রেগে যায়, কিন্তু ঠান্ডাও হয় চট করে। ভালো করে বোঝান, ভালো করে পড়াশোনা করুন। যদি কোনো জায়গায় তারপরেও দেখছেন অসুবিধা হচ্ছে, তাহলে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করুন। এরপর আসবো স্বাস্থ্য নিয়ে। ব্যথাজনিত রোগ থেকে সাবধান। বোন, হার্ট রিলেটেড, ডায়াবেটিক রিলেটেড, হাই প্রেশার রিলেটেড, ব্লাড রিলেটেড কোনো ডিজিজ আপনাকে কষ্ট দিতে পারে, পীড়া দিতে পারে। মাইন্ডেড। এর জন্য আমি কি করতে পারি? না, কিছু পারি না। আমি অ্যাস্ট্রোলজিটা পড়েছি, যার জন্য আমি অ্যাস্ট্রোলজিক্যাল ট্রিটমেন্ট করতে পারি, বাট মে আই নট আ ডক্টর। সো ইউ শুড ভিজিট আ গুড ডক্টর। একজন ভালো ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করুন। ইউ শুড বি কনসাল্ট উইথ আ ডক্টর। যদি সেক্ষেত্রে দেখেন যে হ্যাঁ এরকমটা হচ্ছে, তিনি নিশ্চয়ই এই বিষয়ে আপনাকে হেল্প করবেন। এরপরে আসবো যে বিষয়টা, সেটা হচ্ছে কর্ম, প্রফেশন। প্রফেশনের দুটো দিক রয়েছে, দ্য টু ওয়ে অফ ইনকাম। ওয়ান ইজ দ্য বিজনেস অ্যান্ড অ্যানাদার ইজ সার্ভিস। যারা ব্যবসা করছেন তাদের জন্য এই সপ্তাহেতে জয় জয়কার, খুব ভালো যাবে। সোর্সিং, কমিউনিকেশন বিজনেস, রিলেশনশিপ বিজনেস, ইলেকট্রিক্যাল বিজনেস, মেডিকেল রিলেটেড বিজনেস, এটা আপনাদের জন্য বিশেষভাবে ভালো।
বার্তা বহন করছেন, কাজে লাগানো। চাকরির ক্ষেত্রে নতুন নতুন সুযোগ আসবে সপ্তাহের প্রথম ভাগ আর মধ্যভাগে, শেষের দিকে নয়। সাংসারিক জীবন ফার্স্ট ক্লাস থাকবে, ভালো মেলবন্ধন থাকবে, ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকবে, সো রিলেশন আরো বেশি গ্রো হবে। কোনো নতুন সম্পত্তি ক্রয় করতে পারেন, ফ্ল্যাট, বাড়ি, জমি, গাড়ি, নতুন কোনো জিনিস বাড়ির ক্রয় করতে পারেন। ইটস আ গুড টাইম ফর ইউ। তবে একটা জিনিস বলি, আপনি ভালো থাকলে অন্য কারোর অসুবিধা হতে পারে, মানে এটা আমাদের ধর্ম, কেউ ভালো থাকলে আপনার পাশের বাড়ি বলবে ওরে বাবা এত কি করে ভালো আছে, অর্থাৎ শত্রুতা থেকে সাবধান। এরপর আসবো প্রেম, প্রীতি, ভালোবাসা, চুটিয়ে প্রেম করবো, খুব ভালো সময়। এরপরেও যদি মনে হয় যে না কোনো জায়গায় অসুবিধা হচ্ছে না, আই হ্যাভ টু স্ট্যান্ড মাই সেলফ, আমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, প্রচন্ড মনে জোর, উৎসাহ, কিছু একটা করতে হবে, তারা অতি অবশ্যই কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন। কন্যা রাশি, কন্যা রাশিরও অধিপতি গ্রহ হচ্ছেন বুধ, যেরকম মিথুন রাশিরও বলেছিলাম বুধ। যারা শিক্ষার্থী তাদের মধ্যে যথেষ্ট চঞ্চলতা, পড়াশোনাতে মনোযোগের অভাব, ঠিকঠাক করুন নিজেদের, বিপদে পড়তে হতে পারে। যারা নিট, জয়েন্ট, বড় কোনো এক্সাম দেবেন তাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে। যদি মনে করেন যে না বারবার চেষ্টা করেও ফেলিওর হচ্ছি, আরো পড়ুন, বেশি পড়েও ফেলিওর হচ্ছেন, অতি অবশ্যই আপনার গ্রহ নক্ষত্রে কোনো জায়গায় গন্ডগোল রয়েছে, আপনার কোনো গ্রহ বেচাল অবস্থায় রয়েছে, তাকে ঠিক করুন, কোনো ভালো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করুন। আর যারা শিশু, যারা দুষ্টুমি করছে, একটু চঞ্চলতা বাড়ছে, তাদের বলবো রেজাল্ট খারাপ হচ্ছে, রেজাল্ট খারাপ করে লাভ নেই, ভালো করে পড়তে হবে। আর একটু ভালো করে পড়লে আরো এক্সপেক্টেড মার্কস অটোমেটিক্যালি পাওয়া যায়। এরপরে বলবো যে তারপরেও যদি কোনো জায়গায় সমস্যা হয়, আবারও বলবো কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন। স্বাস্থ্য, গ্যাস জনিত রোগ, চুল পড়া অর্থাৎ হেয়ার ফল, ইনডাইজেশন, এইসব জাতীয় রোগে ভুগবেন, তার জন্য অভিজ্ঞ ডাক্তারবাবুর পরামর্শ নিন। যারা বয়স্ক তারা একটু সাবধানে চলুন। প্রচন্ড গরম পড়েছে, গরমে যতদূর না পারবেন বাড়ি থেকে বেরোবেন না, বয়স্ক মানুষদের বলছি। যদিও বেরোন, মাথায় ছাতা, সানগ্লাস ইউজ করুন। এরপর যেটা নিয়ে আসবো সেটা হচ্ছে প্রফেশন। প্রফেশনের দুটো জায়গা, একটা হচ্ছে বিজনেস আর একটা হচ্ছে সার্ভিস। দুটো ক্ষেত্রে এই সপ্তাহে খুব একটা ভালো আমি কিছু দেখছি না। খুব মিনিমাম কোনো কিছু পেতে পারেন, সেটা দিয়ে এই সপ্তাহে সন্তুষ্ট থাকতে হবে। চাকরি, ব্যবসা উভয়ের ক্ষেত্রেই সাংসারিক মনোমালিন্যতা বৃদ্ধি পেতে পারে, দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং বাড়তে পারে। এটা নিজেদেরকে বসে ঠিক করুন। কোনো জায়গায় অসুবিধা হলে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন। প্রেম, প্রীতি, ভালোবাসা বেশ ভালো। আসবো পরের রাশি। পরের রাশি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির অধিপতি গ্রহকে শুক্র। A fantastic week for you, every Leo, প্রত্যেকটা তুলার ক্ষেত্রে। The opportunity will come shortly. সপ্তাহের দ্বিতীয় ভাগ থেকে ব্যবসার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে, এডুকেশনের ক্ষেত্রে, সব দিক থেকে ভালো। যাই হোক, শুরু করি প্রথমেই শিক্ষা। শিক্ষাক্ষেত্রে যারা অ্যাকাউন্টস নিয়ে পড়বেন বা যারা সিএ করতে চান, সিএস করতে চান, কম্পিউটার রিলেটেড কোনো এডুকেশন করছেন, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করছেন, সিএসসি, এআই নিয়ে পড়তে চাচ্ছেন, ইটস আ ভেরি গুড, খুব ভালো সপ্তাহ আপনাদের জন্য, সব কাজে লাগান। বারবার ইলেকট্রনিক্স ডিভাইস থেকে একটু দূরে থাকবেন। বারবার মোবাইল ঘাঁটা জিনিসটা ঠিক না, বারবার চ্যাটিং করা ঠিক না, সারা জীবন পড়ে আছে। আমি তো বলবো যারা উচ্চ মাধ্যমিক দিয়েছে তাদেরকে আরো কষ্ট করে কঠিনভাবে 7টা বছর, 7 years যদি কঠিন পরিশ্রম করতে পারেন, বাকি পুরো লাইফ ফ্রি হয়ে যাবে।
so that you should decide yourself that what you will do. Can you tell me one thing? আপনারা কি আমাকে একটা জিনিস বলতে পারেন যে বাচ্চারা পড়ছে কিন্তু তারপরেও গার্জেনরা এত কেন পিছনে লাগছে, আরো পড় আরো পড় আরো পড়। আরে বাবা, আপনি ওই সময় কতটা পড়েছেন? ওদেরকে পড়তে দিন না, এই সপ্তাহ ভালো পড়তে দিন, ভালো রেজাল্ট হবে। বেশি বকাবকি করবেন না, তাহলে আপনাদেরকে বকবো। ওরা আমার খুব আদরের, খুব কথা শোনে আমার। এরপর যদি দেখেন কোনো জায়গায় কোনো সমস্যা হচ্ছে, তাহলে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেন। স্বাস্থ্যের ক্ষেত্রে সেরকম খুব বড় কিছু নেই, শুধু একটা আছে হেয়ার ফল রয়েছে, ব্যথাজনিত রোগে ভুগতে পারেন। বাকি মোটের উপর খুব একটা খারাপ এই সপ্তাহ কোনো কিছু দেখা যাচ্ছে না। তবে এগুলোর জন্য কোনো অভিজ্ঞ ডাক্তারবাবুর পরামর্শ নিন। এরপর আসবো প্রফেশনের ক্ষেত্রে। প্রফেশনের চাকরি এবং ব্যবসা দুটো ক্ষেত্রেই মালামালের সপ্তাহ। খুব ভালো করে ইন্টারভিউ দিন, ভালো চাকরি ওয়েট করছে আপনার জন্য। এন্টার দ্য উইক, খুব ভালো সময়। অলসো ব্যবসা, যারা বিজনেস করছেন, যারা, এদের জন্য খুব ভালো সময়। ছুটিয়ে ব্যবসা করুন, খুব ভালো চলবে। এরপর আসবো সাংসারিক জীবন। সাংসারিক জীবনে বলবো, দেখুন অর্থ এমন একটা জিনিস যেটা এলে অনেক সমস্যাই দূর হয়ে যায়। তাই যেহেতু ব্যবসা চাকরি দুটোই ভালো, অর্থাৎ গৃহিণীদের বেশ ভালো, আপনারা হ্যাপি রাখতে পারবেন, অনেক কিছু কিনে দিতে পারবেন, তাই রিলেশন আরো খুব ভালো থাকবে, মজবুত হবে, প্রেম প্রীতি ভালোবাসাও বেশ ভালো। এই ছিল আপনাদের রাশিফল। মানে এই সপ্তাহে সব থেকে টপেস্ট রাশিফল কিন্তু আপনাদেরই। এরপরে আসবো পরের রাশি। পরের রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। যেরকম মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল, সেরকম বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ হলেন মঙ্গল। যারা শিক্ষার্থী তাদের বলবো, যারা উচ্চশিক্ষায় যাচ্ছেন তাদের জন্য ট্র্যাকিং ঠিক করে দেওয়া খুব প্রয়োজন। তারা কোন লাইনে গেলে নিজেরা দাঁড়াতে পারবেন, নিজের প্রফেশনে ঠিকঠাক জায়গায় পৌঁছাতে পারবেন, এটা ভীষণ ইম্পর্টেন্ট বিষয় একটা। তাই তার জন্য কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিয়ে ব্যাপারটাকে ঠিক করলে আমার মনে হয় ভালো হবে। এই যাকে খুশি দেখান, যাকে আপনারা ভালো মনে করবেন। আর যারা ছোট কচি কাঁচা, তাদেরও পড়াশোনা খুব একটা খারাপ না, মিশ্র একটু চঞ্চলতা থাকবেই। স্বাস্থ্যের ক্ষেত্রে মোটামুটি ঠিকঠাক রয়েছে। ব্যথাজনিত রোগে ভুগবেন, অ্যাসিড জনিত রোগে ভুগবেন, মাইগ্রেন জনিত রোগে ভুগবেন, পাইলস জনিত রোগে ভুগবেন, বোন রিলেটেড, হার্ট রিলেটেড কোনো প্রবলেমে ভুগবেন। তার জন্য অভিজ্ঞ কোনো ডাক্তারবাবুর পরামর্শ নেন। এরপর আসবো স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্য, পেটের কিছু সমস্যা হবে, লাইক কনস্টিপেশন, আমাশা, ইনডাইজেশন, লাইক দ্যাট, এই ধরনের সমস্যায় ভুগতে পারেন। এর জন্য বলবো কোনো অভিজ্ঞ ডাক্তারবাবুর পরামর্শ নিন। আগেরটা বললাম, কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন না। আর এরপর যেটা আসবো সেটা হচ্ছে প্রফেশন। প্রফেশনের ক্ষেত্রে মিশ্র প্রতিক্রিয়া, খানিকটা সপ্তাহের প্রথমের দিকটা সোম মঙ্গল বুধ এরকম দিকটা একটু ভালো, তারপর থেকে কিন্তু এই সপ্তাহটা সেরকম আর্নিং এর রাস্তা আমি দেখছি না, একটু চেপে চলতে হবে। চাকরির ক্ষেত্রে আপনাদের এই সপ্তাহে কোনো নতুন সুযোগের কথা আমি শোনাতে পারছি না, দুঃখিত। তবে হ্যাঁ, যারা চান নিজের পায়ে দাঁড়াবো, কোন কিছু করতে পারছি না, দাঁড়াতেই হবে, তারা অতি অবশ্যই কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন। সাংসারিক শান্তি মোটের ওপর বজায় থাকবে, ভালো তালমেল থাকবে। প্রেম প্রীতি ভালোবাসা
খুব একটা ভালো নয়। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি বাড়বে, মিসআন্ডারস্ট্যান্ডিং বাড়বে, তাদের দূরত্ব তৈরি হবে। যাই হোক, এই ছিল আপনাদের এই সপ্তাহের রাশিফল। কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। এর পরের যে রাশি, সেই রাশিটির যিনি মালিক, যিনি অধিপতি, যেরকম আপনার বাড়ির মালিক আপনি, সেরকম এক একটা রাশির লর্ড এক একজন। এর অধিপতি গ্রহ হলেন দেবগুরু বৃহস্পতি। এই বৃহস্পতি যারা শিক্ষার্থী, তাদের ক্ষেত্রে নতুন নতুন সুযোগ আসবে, সুযোগগুলোকে কাজে লাগান। যারা বিবিএ এমবিএ করতে চান, এদের জন্য খুব ভালো। যারা হায়ার স্টাডিজে নানান দিকে যেতে চান, আমি বলবো যাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শেষ হয়েছে, তাদের কোন লাইনে গেলে বেশি ভালো হবে, অতি অবশ্যই কোনো অভিজ্ঞ জ্যোতিষীকে দেখিয়ে নিয়ে জায়গাটাকে ঠিক করুন। কারণ এখন থেকে যদি সঠিক লাইনে না যায়, তাহলে তার ভবিষ্যৎ কিন্তু খুব একটা ভালো নয়। আর মোটের উপর বাচ্চাদের এই সপ্তাহে পড়াশুনো খুব একটা খারাপ তো আমি দেখছি না, ভালোই। একটু ভালো করে বোঝান, একটু দুষ্টুমি তো বাচ্চারা করবেই। ওর থেকে অনেক বেশি দুষ্টু ছিলেন আপনি, আমি। ওরা অনেক ভালো, অনেক ভদ্র। বোঝান, ওরা শান্ত প্রকৃতি, বোঝালে এমনিই ভালো করবে। এরপরে যদি কোনো কিছু না হয়, তাহলে কোনো ভালো জ্যোতিষীকে দেখিয়ে ঠিক করে দেবো। স্বাস্থ্য মোটের উপর আপনাদের ভালোই থাকবে এই সপ্তাহে, খুব একটা খারাপ কিছু নেই, সব দিক থেকেই ভালো। টুকটাক জ্বর, যারা সব মানে জ্বর শরীর খারাপ একটু আধটু হয়, নিজের কিছু নেই। প্রফেশনের ক্ষেত্রে বলবো, যারা কোনো ফাইন্যান্সিয়াল সেক্টরে চাকরি করতে চান বা চাকরি করছেন, তাদের জন্য এটা এই সপ্তাহ খুব ভালো। যারা বৃহস্পতি রিলেটেড ফুড প্রোডাক্টস এর বিজনেস করেন, তাদের জন্য ভালো, বেশ ভালো। বা অন্যান্য ব্যবসায়ের ক্ষেত্রেও সপ্তাহের শেষের দিক থেকে একটু বেশি ভালো। সো দ্যাট চাকরির জায়গা আপনাদের খুব একটা খারাপ নয়। নতুন কোন কিছু সম্পত্তি ক্রয় হতে পারে, গাড়ি হতে পারে, বাহন হতে পারে, ফ্ল্যাট হতে পারে, বাড়ি হতে পারে, নতুন এসি কিনতে পারেন, নতুন ফ্রিজ কিনতে পারেন, নতুন টিভি কিনতে পারেন। ইটস এ ভেরি গুড উইক ফর ইউ। এটা খুব ভালো সপ্তাহ এই ক্রয়ের জন্য। এতে আপনাদের গুড লাক আসবে। এরপর যেটা বলবো সেটা হচ্ছে সাংসারিক জীবন। সাংসারিক জীবনের ক্ষেত্রে বলবো কিছু মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, নিজেদের মধ্যে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং সপ্তাহের প্রথমের দিকে আর শেষের দিকে। একটু নিজেরা ঠিক করে নিন। এরপর যে রাশিটি বলবো, সেই রাশিটি হলো মকর রাশি। মকর রাশির অধিপতি গ্রহ হলেন শনি। তো যারা পড়াশুনো করছেন, যারা জয়েন্ট দিয়েছেন, যারা টেকনিক্যাল লাইনে যেতে চান, তাদের জন্য খুব ভালো, ভীষণ ভালো সপ্তাহ। তারা ভালো করে পড়াশোনা করুন, সামনে পরীক্ষা আসছে। ইটস এ ভেরি গুড টাইম। সো প্রত্যেক দিন অন্তত পক্ষে 14 ঘন্টা করে পড়ুন, কারণ আপনারা ভারতবর্ষের টপ এক্সামগুলির মধ্যে একটি এক্সাম দিতে চলেছেন। অনেক অনেক অনেকে এই পরীক্ষা দেবে, কিন্তু তার মাঝখান থেকে আপনাকে সফল হয়ে আসতে হবে। সো এটা খুব একটা ইজিয়েস্ট ব্যাপার নয়, সহজতর নয়, ইজিও নয়, সহজও নয়। তাই আরো বেশি কনসেন্ট্রেট করতে হবে, আরো কিছু। আর যারা দীর্ঘদিন ধরে দেখছেন, চেষ্টা করেও কিছু পারছেন না, একবার দুবার তিনবার পরীক্ষা দেওয়া হয়ে গেছে, তাদের বলবো, নয় আপনারা লাইন ভুল করেছেন, তা নইলে মানে সঠিক স্ট্রিমে আসেননি, তা না হলে আপনাদের গ্রহগত জায়গায় কোনো সমস্যা আছে, যার জন্য কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিতেই হবে। বাচ্চাদের পড়াশোনাতে এই সপ্তাহে মনোযোগ থাকবে, অসুবিধার কিছু নেই, তাদেরকে ভালো করে পড়ান। খুব বেশি চঞ্চলতা বাড়লে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন। স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো, মোটামুটি এই সপ্তাহ আপনাদের রক্তজনিত কোনো সমস্যা, মজ্জাজনিত কোনো সমস্যা, ইউরিনারি ট্র্যাকে কোনো সমস্যা,
ইউরিন জাতীয় কোনো সমস্যা থেকে সাবধান, তার জন্য অভিজ্ঞ ডাক্তারবাবুর পরামর্শ নিন। ব্যবসা চাকরির ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই বলবো সপ্তাহের শেষের দিকটা আপনাদের দুজনেরই ভালো, মানে যারা ব্যবসা করছেন আর চাকরি করছেন, ভালো ভালো দিক আসতে চলেছে, নতুন অপরচুনিটিস আসতে চলেছে। যারা যারা লোহার ব্যবসা করেন, যারা খনিজ প্রোডাক্টের ব্যবসা করেন, যারা এডুকেশন বিজনেস করেন, আপনারা প্রত্যেকেই প্রফিটেবল হবেন। এরপরে যেটাতে আসবো সেটা হচ্ছে চাকরির দিক। চাকরির দিকে নতুন নতুন সুযোগ রয়েছে ওই সপ্তাহের শেষের দিকে, ভালো করে চেষ্টা করুন। আবারও বলছি, এই দুই ক্ষেত্রেই যদি কেউ দেখেন যে না খুব বেশি ফেলিওর আসছে, চেষ্টা করে হচ্ছে না, তাহলে তো জানতে হবে কোনো না কোনো জায়গায় সমস্যা হচ্ছে, কোনো না কোনো গ্রহ ডিস্টার্ব রয়েছে। তা নাহলে কেন হচ্ছে? আপনার পাশের জন ভালো করছে, আপনি কেন করতে পারছেন না? সো দ্যাট ভালো কোনো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিন। সাংসারিক জীবন মোটের উপর সুখের থাকবে, প্রেম প্রীতি ভালোবাসা ভালো। আসবো পরের রাশি। পরের রাশি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশিরও লর্ড হচ্ছেন শনি, মানে মকরেরও লর্ড শনি, কুম্ভেরও লর্ড শনি। শনি খুব ধার্মিক গ্রহ, জাস্টিস। এডুকেশনে ফাঁকি চলবে না, একটু বেশি ফাঁকি দেওয়া, একটু বেশি মোবাইল ল্যাপটপ চ্যাটিং এগুলো থেকে দূরে থাকুন। ভালো করে পড়াশুনো করতে হবে, ভালো করে পড়াশুনো করলে ভালো রেজাল্ট হবে। বাচ্চাদেরকেও বলবো বেশি দুষ্টুমি করবেন না। যারা হায়ার স্টাডিজ করছেন তারা কোন ট্র্যাকে গেলে তারা জীবনে দাঁড়াতে পারবেন, যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছেন তাদের জন্য তো এখন সঠিক সময়, কোন লাইনে গেলে সে দাঁড়াবে এটা তো দেখা বিশেষ প্রয়োজন। তাই এই বিষয়ে কোনো ফাঁকি দিয়ে কোনো লাভ নেই। কোনো ভালো যদি সেরকম বোঝেন যে না কোনো কিছু রেজাল্ট হচ্ছে না, বারবার পরীক্ষা দিয়েও ফেলিওর হচ্ছেন, কোনো ভালো জ্যোতিষীর সঙ্গে যোগাযোগ করুন, নিশ্চয়ই তিনি হেল্প করবেন। এরপর যেটা আসবো সেটা হচ্ছে স্বাস্থ্য নিয়ে। একটু দুর্বলতার রোগে ভুগবেন, পেটজনিত রোগে ভুগবেন। গরম পড়েছে, হালকা পাতলা খাবার খান, বাড়িতে টক দই খান, লেবুর শরবত খান, আখের রস খান, ফ্রুট জুস খান। এগুলো খেলে শরীর ভালো থাকবে, ঠান্ডা থাকবে। গরমে ঢাকা পোশাক পরে বেরোন, সানগ্লাস ইউজ করুন, ছাতা ইউজ করুন। মোটামুটি স্বাস্থ্য খুব একটা খারাপ আপনাদের নেই। আসবে প্রফেশন। নতুন কোনো রোজগার আসতে পারে, ইনকাম হুট করে। ভালো রোজগার করতে গেলে ভালো পরিশ্রম করতে হয়, ভালো পরিশ্রম করলে ভালো অর্থ রোজগার হয়। চাকরি ব্যবসা উভয়ের ক্ষেত্রেই বলছি আপনাদের সুযোগ রয়েছে সপ্তাহের মধ্যভাগে, ভালো করে চেষ্টা করুন। আর যদিও আপনাদের শনি 7.5 চলছে, তবুও সেই ক্ষেত্রে বলবো যদি কারোর খুব বড় সমস্যা হয় যে দেখছেন না কোনো কিছুতেই কিছু হচ্ছে না, তাহলে অভিজ্ঞ কোনো জ্যোতিষীর পরামর্শ নেন। যারা বিবাহিত তাদের ক্ষেত্রে বলছি নিজেদের মধ্যে কিছু অশান্তি আসতে পারে, কিছু ভুল বোঝাবুঝি হতে পারে, মিসআন্ডারস্ট্যান্ডিং। খুব মুডে কেউই চলবেন না, নিজেরা একটু নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করে চলার চেষ্টা করুন, ভালো থাক। নতুন জায়গায় কোথাও ঘুরতে যেতে পারেন, ভালো হবে, রিলেশন বিল্ড আপ হবে। আর এরপর আসছে প্রেম প্রীতি ভালোবাসা, বেশ ভালো। সর্বশেষ রাশি, যে রাশিটির নাম হচ্ছে মীন রাশি। এই মীন রাশির অধিপতি গ্রহ হলেন আবারও বৃহস্পতি। যেরকম ধনু রাশির ক্ষেত্রে বৃহস্পতি, সেরকম এই রাশির অধিপতি গ্রহ হলেন বৃহস্পতি। যারা পড়াশুনো করছেন, পড়াশুনোর ক্ষেত্রে খুব বেশি মনোযোগের প্রয়োজন। এই সময় উচ্চ মাধ্যমিক মাধ্যমিক সমস্ত কিছু হয়ে গেছে, সঠিক ট্র্যাকে যাওয়া প্রয়োজন। কোন ট্র্যাকে গেলে আপনি দাঁড়াতে পারবেন, আপনার সন্তান দাঁড়াতে পারবেন, কোন লাইনে নিয়ে গেলে সে জীবনে প্রতিষ্ঠা পাবে। এখনই তো সময়, সময় চলে গেলে কিছু তো আর কিছু করার থাকবে না।
সময়টাকে কাজে লাগান। শিশুদের দুষ্টুমি, চঞ্চলতা এডুকেশনে প্রচন্ড বাড়বে। তবে যারা কম্পিউটার রিলেটেড এডুকেশন করবেন বা ইলেকট্রনিক্স রিলেটেড এডুকেশন করবেন বৃহস্পতির ক্ষেত্রে, মানে মীন রাশিতে, তাদের ক্ষেত্রে খুব ভালো, কারণ এই গ্রহের এই রাশির রাজ্যকারী গ্রহ হলেন শুক্র। যাদের শুক্র স্ট্রং, তারা আর্ট, শিল্পকলা, গান, নাচ, আবৃত্তি, এক্সট্রা ক্যারিকুলাম অ্যাক্টিভিটিস এই ক্ষেত্রেও খুব ভালো রেজাল্ট করতে পারেন। এরপরেও যদি দেখছেন না কোনো জায়গায় সমস্যা হচ্ছে, বারবার চেষ্টা করেও ফেলিওর হচ্ছেন, বাচ্চারা পড়ছে না, তাহলে কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেন। স্বাস্থ্য মোটের ওপর মোটামুটি যাবে। মীন রাশিরও সাড়ে সাথী চলছে, কোনো স্বজনহানির ঘটনা ঘটতে পারে, মনকে শক্ত রাখতে হবে। আর এছাড়াও কোনো ক্রিটিক্যাল ডিজিজের ক্ষেত্রে বলবো ভালো ডাক্তারবাবুর পরামর্শ নিন। প্রফেশনের ক্ষেত্রে আপনাদের এই সপ্তাহে খুব একটা ভালো খবর দিতে পারছি না, না চাকরি না ব্যবসা, উভয় ক্ষেত্রে খুব একটা ভালো যে তা নয়। তবে মনোযোগ দিয়ে শুনবেন, কিছু জিনিস বলে দেবো আপনাদের। কারণ এই সপ্তাহে আপনাদের আর্থিক ক্ষতির পরিমাণ বৃদ্ধি পাবে। চাকরি চলে যেতে পারে, ইমিডিয়েট বসের সঙ্গে আপনার মতবিরোধ হতে পারে, আপনার অতিরিক্ত আবেগ আপনাকে কষ্ট দিতে পারে। তাই তার জন্য অতি অবশ্যই তিনটে করে আতপ চাল, তিনটি করে তুলসী পাতা এই সপ্তাহে প্রত্যেকদিন খালি পেটে সকালবেলা ব্রাশ করার পর আহার করুন। অনেকটা প্রশমিত হবে। চাকরির ক্ষেত্রে নতুন সুযোগ আসতেই পারে। এরপর যেটা নিয়ে আসবো সেটা হচ্ছে সাংসারিক জীবন। সাংসারিক জীবন মোটের ওপর আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকবে, ভালো শিক্ষা, ভালো জীবিকা, এ নিয়ে কোনো প্রবলেম নেই, ঠিকঠাক চলবে, আন্ডারস্ট্যান্ডিং ভালো। এরপর যেটা আসবো সেটা হচ্ছে প্রেম, প্রীতি, ভালোবাসা, খুব ভালো। তো এই ছিল আপনাদের রাশিফল এই সপ্তাহে। এবার বলছি, যদি ভালো লাগে, আবার বলছি, তাহলে পুরোটা দেখার পর যদি ভালো লাগে, তাহলে অতি অবশ্যই বেল নোটিফিকেশনটি অতি অবশ্যই অন করবেন, যাতে করে প্রত্যেকটি নোটিফিকেশন আপনার কাছে পৌঁছয়। যখনই আমি কোনো ভিডিও দেবো, আমার পরিশ্রমের ফল আপনার কাছে পৌঁছবে। আপনি দেখলে নিজে সমৃদ্ধ হবেন এবং আরো বেশি ভালো লাগলে শেয়ার করে দিন নিজেদের সবার মধ্যে। সকলে খুব ভালো থাকুন। আবার দেখা হবে আগামী সপ্তাহে। গড ব্লেস ইউ। বাই বাই। নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরো সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosobyasachi.com।